Benares is older than history, older than tradition, older even than legend, and looks twice as old as all of them put together. তারিখ 31শে জানুয়ারি 2025, গন্তব্য প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা। 30শে জানুয়ারির রাত 9:15 দুর্গাপুর থেকে ধরে নিয়েছি অমৃতসর এক্সপ্রেস এবং পরদিন সকাল 9:15 নাগাদ দেখতে দেখতে পৌঁছে গেলাম কাশী জাংশন। আর কিছুক্ষণ পরেই আসবে বারাণসী জাংশন। সেখানে নেমে ঝটপট হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়ব ঘাটগুলোর উদ্দেশ্যে। আজ সারা দিনটা ঘাটে ঘুরে মধ্যরাতে রওনা হব প্রয়াগরাজের উদ্দেশ্যে শাহী স্নানের জন্য। এবার দেখি এই প্ল্যানটা আদৌ এক্সিকিউট হয় কি না। পৌঁছে গেলাম বারাণসী জাংশনে। সেখান থেকে মাথাপিছু 30 টাকা করে শেয়ারে অটো করে রওনা হলাম গদলিয়া চৌরাস্তার উদ্দেশ্যে। সেখানে আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম পার্ল কোর্টিয়ার্ড হোস্টেলস অ্যান্ড ডরমেটরিজ। মৌনী অমাবস্যার একটা বিশাল ভিড় হয়েছিল প্রয়াগরাজে এবং সেই মোটামুটি পুরো ভিড়টাই এখন বেনারসেও আছে। হেঁটেই পৌঁছাতে হলো রিসর্টে। এখানে লাগেজ রেখে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের উদ্দেশ্যে চলে গেলাম। সবজি ও চা দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বেনারস এক্সপ্লোর করতে। বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে পথ চলার পরে পৌঁছে গেলাম ঘাটে। যে ঘাটে প্রথমে গেলাম তার নাম হচ্ছে 64 ঘাট। তবে হ্যাঁ, ভিড়ে হাঁটতে কষ্টও যেমন আছে, এই বেনারসের গলিগুলো কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল। এখানে হাঁটতে মন্দ লাগে না। ঘাটে পৌঁছাতেই মনটা যেন কেমন অন্যরকম হয়ে যায়। এক অদ্ভুত শান্তি বিরাজ করে চারিদিকে। চলে গেলাম বোটিংয়ের উদ্দেশ্যে। শেয়ার বোটে মাথা পিছু 100 টাকা করে নেওয়া হয় এবং এরা এই বোটে করে 40টা ঘাট ঘোরায়। দ্বারভাঙ্গা ঘাট থেকে শুরু করে কাশী বিশ্বনাথ মন্দিরে যে ঘাট সেখানে নামিয়ে দেয়। এখন যেহেতু খুবই ভিড় আছে, এবারে আমি কাশী বিশ্বনাথ মন্দিরে যাব না। এখানে লাইন প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে মন্দিরে ঢুকতে। তাই বোটিং করে চলে গেলাম বেনারস ফুড ওয়াকে। এখানকার কাশী চাট ভাণ্ডারের টমেটো চাট কিন্তু খুবই ফেমাস। আর টেস্ট করে বুঝলাম সত্যি ফেমাস ফর আ রিজন, অসাধারণ টেস্ট। সাথে ট্রাই করলাম পালং চাটও। দূর হাঁটতেই চোখে পড়লো ঠান্ডায়ের দোকান। তাই জন্য ঠান্ডায় তো বেনারসে ফেমাস, এটা ট্রাই করা তো মাস্ট। সত্যি অসাধারণ টেস্ট এই ঠান্ডায়ের পরেই চোখে পড়লো মালাইও, কিন্তু সত্যি কথা বলতে পেটে এখন আর জায়গা নেই। ওটা না হয় সন্ধেবেলাতেই টেস্ট করা যাবে। এবার বলে নিই এই ট্রিপের বুকিং নিয়ে কিছু কথা। অনেকেই আমার ইনস্টা আইডিতে আমাকে কমেন্ট করে বা ডিএম করে জিজ্ঞেস করেছো যে আমি ট্রিপটা কবে থেকে প্ল্যান করেছিলাম। সত্যি কথা বলতে কি, আগে থেকে আমার এই ট্রিপের কোনো প্ল্যান ছিল না। 20 জানুয়ারি নাগাদ আমার হঠাৎ করে মনে হলো যেন কুম্ভমেলা যেতে হবে, আমার যেতে ইচ্ছা করছে। তাই কনফার্ম টিকিট অ্যাপ খুলে সমস্ত ওয়েটিং লিস্ট দেখে কিছুটা হতাশই হয়েছিলাম। কিন্তু সেখানে একটা অপশন দেখাচ্ছিল যে হাওড়া থেকে অমৃতসর পুরোটা টিকিট কাটলে হয়তো কনফার্ম পেলেও পাওয়া যেতে পারে। রিস্ক নিয়ে কেটেই ফেললাম, দেখলাম আরএসি হয়ে গেল। একটু খুশি হলাম। ফেরার টিকিটটা কিন্তু ওয়েটিং লিস্ট 24 ছিল। সেটা ছিল হাওড়া লালকুয়া এক্সপ্রেসে। তবে সৌভাগ্যবশত সেটা কিন্তু আমার কনফার্ম হয়ে গেছিলো। আর মেক মাই ট্রিপ থেকে যে আমি ডরমেটরি বা হস্টেল বুক করেছিলাম সেটা কিন্তু অ্যাভেলেবেলই ছিল। তোমরা যদি কেউ 15ই ফেব্রুয়ারি নাগাদ আসার প্ল্যান করো, এখনও ট্রাই করে দেখতে পারো। তবে শুনেছি রোড জ্যাম খুব বেশি হচ্ছে, তাই বাই ট্রেন আসাটাই ভালো, এটা আমার মতামত। খাওয়া দাওয়া করে ফুড ওয়াক করে বাজারটা একটু ঘুরে দেখতে দেখতেই সময় হয়ে গেল মোটামুটি বিকাল 4টে। তখন ভাবলাম আর একবার বোট রাইড করে নিই। এই সানসেটের সময় বেনারসে বোট রাইডটা কিন্তু সেরা লাগে, তোমরাও করে দেখতে পারো। এখানকার লোকাল লোক বা যারা অলরেডি কুম্ভ মেলা থেকে ঘুরে এসছে তাদের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম যে কুম্ভ মেলাতে ভিড় এখন ম্যানেজেবল। ভোরবেলায় বেরোলে যদি আমরা মোটামুটি সকাল 6টা 6:30টার মধ্যে পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু সেখানে বেশ শান্তিপূর্ণভাবেই স্নান সেরে আসতে পারবো। এই আশা নিয়েই এনজয় করতে লাগলাম বেনারসের সানসেট, তাও আবার গঙ্গার মাঝখান থেকে। বোট রাইড করে ইচ্ছা ছিল দশশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখব,
কিন্তু না, অতিরিক্ত ভিড়ের কারণে এখানে দশাশ্বমেধ ঘাট বন্ধ করে দিয়েছে। চলে এলাম বাজারে, সেখানে মালাইও ট্রাই করে তিরুপতি ধোসা কর্নার থেকে এখানকার ফেমাস ধোসা ট্রাই করার পরে চটপট ফিরে গেলাম হস্টেলে রেস্ট নেওয়ার উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজে রাত 2:56। বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। বারাণসী ক্যান্ট স্টেশন থেকে প্রয়াগরাজ যাওয়ার বাস পাওয়া যায়, ভাড়া 180 টাকা মাথা পিছু। বেনারস থেকে ঝুঁসি পৌঁছাতে এই বাসটা টাইম নেয় মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতো। সেখান থেকে ইলেকট্রিক বাস পাওয়া যায় মাথা পিছু 40 টাকা করে কুম্ভ গ্রাউন্ড পৌঁছানোর জন্য। ব্যাস আর কি, 8 ডিগ্রি সেন্টিগ্রেডের কনকনে ঠান্ডাতে কাঁপতে কাঁপতেই ওই ইলেকট্রিক বাসে করে পৌঁছে গেলাম কুম্ভের উদ্দেশ্যে। এই দেখো, দেখা যাচ্ছে এখানকার টেন্ট সিটি ব্রিজের ওপর থেকে। কি অপূর্ব লাগছে না দেখতে। ঘড়িতে এখন বাজে ভোর 5:15। এই ইলেকট্রিক বাসটি যেখানে নামালো সেখান থেকে সঙ্গম পৌঁছাতে আমাদের পায়ে হেঁটে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো, কারণ ভিড় আছে। আর ডিস্টেন্স হচ্ছে 1.9 কিলোমিটার্স। গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে রওনা হলাম সঙ্গমের উদ্দেশ্যে। তবে ভিড় কিন্তু আজকে অতিরিক্ত মাত্রায় নেই। এই যে ভিড়টা দেখছো, এটা খুবই কম মৌনী অমাবস্যার তুলনায়। শত শত পুণ্যার্থীর মাঝখানে বাবা মহাদেব আমাকেও সুযোগ করে দিয়েছেন এই কুম্ভ মেলায় আসার জন্য। ব্যাস মোটামুটি 45 মিনিট হাঁটার পরে পৌঁছে গেলাম সঙ্গমে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই সঙ্গমের এই সময়ের পরিবেশটা কি অপূর্ব, তাই না? চারিদিকে যেন শুধুই শান্তি। এবার আর দেরি না করে স্নানটাই সেরে ফেলি। হর হর মহাদেব বলতে বলতে ওই সকালের 8 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে পড়লাম গঙ্গায় চানের উদ্দেশ্যে। জয় মা গঙ্গা বলে প্রথম ডুবটা দিতেই এক অদ্ভুত অনুভূতি হলো মনের মধ্যে। আবারও বলতে ইচ্ছা হলো হর হর মহাদেব। ব্যাস স্নান সেরে চটপট পাশে থাকা চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে আমরা এই 3 বন্ধু যাদের সাথে আলাপ হয়েছে আমাদের হস্টেলেই চলে গেলাম গরম গরম ম্যাগি খাওয়ার উদ্দেশ্যে। চটপট ম্যাগি খেয়ে নিয়েই বেরিয়ে পড়লাম আখাড়ার উদ্দেশ্যে। আখাড়া অর্থাৎ যেখানে বিভিন্ন সন্ন্যাসীর দেখা পাওয়া যাবে। একবার তোমাদের জাস্ট দেখায় কি অপূর্ব সৌন্দর্য এই জায়গাটার। প্রায় আধ ঘন্টা হাঁটার পরে পৌঁছে গেলাম এই আখড়াগুলোতে। সেখানে বেশ কিছু সাধু সন্ন্যাসীর সাথে কথা বলার পরে ঘড়িতে বাজছিল তখন সকাল 11:30টার মতো। আর দেরি না করে এবার আমি ঠিক করলাম ফিরে যাব বেনারস, কারণ এটা আমার সোলো ট্রিপ। আর এরপরে যদি রাস্তায় জ্যাম হয় এবং তারপর যদি আটকে যায় একটু সমস্যা হতে পারে। তাই জন্য ওখান থেকে টোটো করে আবার চলে গেলাম ঝুঁসি বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাস ধরে ফিরে এলাম বেনারস। তার পরের দিন সকালেই আমার ট্রেন ছিল হাওড়া লালকুয়া এক্সপ্রেস, সকাল 7:15 নাগাদ। ব্যাস আর কি, সেদিন বেনারস ফিরে এসে সন্ধেবেলায় একটু কেনাকাটা করে পরের দিন সকালবেলায় ট্রেন ধরে সেফলি পৌঁছে গেলাম বাড়ি। এখানেই সম্পন্ন হলো আমার মহাকুম্ভ যাত্রা। ধন্যবাদ সকলকে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বা ইমেলে জানাতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ঘুরে আসুন কুম্ভ মেলা, কারণ এই মেলা কিন্তু 144 বছরে একবারই আসবে। ধন্যবাদ।